আপনি একজন ইউটিউবার, আপনি যদি না জানেন যে আপনার নিশ কোনটা হবে, তাহলে কিন্তু সব থেকে বড় সমস্যা। আপনার নিশকে আপনার হচ্ছে আগে নির্বাচন করতে হবে যে আপনি কোন নিশ নিয়ে ভিডিও করবেন। সাপোজ আপনি যদি গেম খেলতে বেশি পছন্দ করেন, তাহলে আপনি গেমিং করতে পারেন। আপনি যদি টিউটোরিয়াল বিষয়ে অনেক নলেজ থাকে, তাহলে আপনি টিউটোরিয়াল ভিডিও করতে পারেন। আপনি যদি হচ্ছে টিচিং ক্ষেত্রে যদি পারদর্শী হন, তাহলে আপনি হচ্ছে টিচিং ভিডিও করতে পারেন। আপনি যদি ব্লগ ভিডিও ক্ষেত্রে পারদর্শী হন, সব জায়গায় ঘুরতে যান, আপনি ব্লগ ভিডিও করতে পারেন। ভাই, আপনার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটাকে আপনি ইউটিউবে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে সাকসেসটা খুব তাড়াতাড়ি চলে আসবে। দেখেন, আপনি মনে করেন যে টিউটোরিয়াল সম্পর্কে অনেক বেশি ভালো জানেন, ঠিক আছে, সব রিলেটেড টেকনোলজি সম্পর্কে আপনার বেশি ধারণা আছে। আপনি যদি ব্লগ ভিডিও করতে যান যে অন্য 10 জনের সাকসেসফুল, আমিও সাকসেসফুল হব, তাহলে হবে? কখনোই হবে না। আপনি একটা দুটো করবেন, তারপর দেখবেন যে ভিডিও ভালো হচ্ছে না বা কোনো কারণে আপনার ভিডিও র্যাঙ্ক করছে না। বাট আপনি যদি টেকনোলজি ভিডিও রিলেটেড করেন, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনি র্যাঙ্ক পেয়ে গেছেন। তাই আপনার নিশটাকে আগে আপনি বাছাই করুন যে কোন জিনিসটা করতে আপনার ভালো লাগে। তারপরে যেটা আমরা শুরুতে যে ভুলটা করে থাকি, সেই ভুলটা হচ্ছে যে গাদা গাদা হচ্ছে ফ্রেন্ডদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলি, মানে যাকে দেখি তাকেই বলি ভাই সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন। এগুলো করা যাবে না। ভিডিও লিঙ্ক সবার সাথে শেয়ার করা যাবে না। কারণ আপনি একটা জিনিস ভেবে দেখবেন যে আপনার ভিডিও মানুষ কেন দেখবে, কারণ আপনার ভিডিও মানুষের প্রয়োজন এবং পছন্দ, এই দুটো জিনিসের উপর কিন্তু আপনার ভিডিও মানুষ দেখবে। আপনি যদি একজনকে রিকোয়েস্ট করেন ভাই আমার ভিডিও দেখেন, একটা ভিডিও আপনার সামনে বসে দেখবে, পরবর্তীতে তার কাছে নোটিফিকেশন যাবে, তারপর হচ্ছে পরবর্তীতে ভিডিওগুলা তার কাছে শো হবে, সে কিন্তু দেখবে না। যার ফলে কি হবে, ক্লিক থ্রো রেটটা ড্রপ হবে, এবং সে যদি দেখেও কিন্তু ইন্টারেস্ট ফিল করবে না, বের হয়ে আসবে, তাহলে অ্যাভারেজ ওয়াচ টাইমটা কিন্তু ড্রপ হবে, যার ফলে আপনার চ্যানেল সহ ভিডিও কিন্তু ড্রপ হয়ে যাবে। সো নতুন যারা আছেন এই ভুলটা কখনো করবেন না। তারপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, তারা চিন্তা করবেন যে রেগুলার বেসিস হচ্ছে আমরা কাজ করি, কারণ রেগুলারিটি ছাড়া ইউটিউব কিন্তু কেউ কেউ হচ্ছে বেশি প্রাধান্য দেয় না। আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করবেন, দেখবেন যে ইউটিউব আপনাকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। সেটা হোক সপ্তাহখানেক পর, হোক 10 দিন পর, হোক প্রতিদিন। আপনি রেগুলারিটি মেনটেন করবেন, হোক 1-2 দিন পর পর। বাট আপনি যদি 2 দিন পর পর ভিডিও আপলোড করেন, 2 দিন পর পর। আপনি যদি 1 সপ্তাহ পর পর ভিডিও আপলোড করেন, 1 সপ্তাহ পর পর ভিডিও আপলোড করবেন। তার ফলে হচ্ছে কি, আপনার ইমপ্রেশন অনুসারে আপনার ক্লিক থ্রু রেটটাও যেমন করে বাড়বে, ঠিক আপনার আবার ওই 1 সপ্তাহ পর পর বা আপনার ওই পর পর ভিডিও ছাড়ার কারণে আপনার দর্শকও হচ্ছে খুব ভালো করে বুঝতে পারবে যে আপনি কখন ভিডিও আপলোড করেন, যার ফলে দর্শক এনগেজমেন্টটা বাড়বে। অ্যান্ড দর্শক বাড়লে তো অবশ্যই ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ওয়াচ টাইম এবং ইমপ্রেশন বাড়বে। সুতরাং এই কয়েকটা বিষয় যদি আপনি মাথায় রেখে কাজ করতে পারেন, তাহলে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন। আদারওয়াইজ ভাই, ইউটিউবিং না করাই ভালো, ঠিক আছে? আপনি অন্য জব অথবা বিজনেস করেন, আপনার জন্য ভালো হবে। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আশা করি আপনার ইউটিউবিং সঠিক হতে করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।